আপনাদের একটা কথা বলি, তো এই বাইকটা হচ্ছে আমার FZS V3। তো আমি বেশ কিছুদিন আগে থেকেই ভাবছিলাম যে আমার বাইকে একটা হ্যাজার্ড মডিউল ইনস্টল করাবো। ইন্টারনেটে সার্চ করলে পরে যেটা সবার প্রথমে আমি দেখতে পেয়েছি সেটা হচ্ছে এক্স ফ্ল্যাশার হ্যাজার্ড মডিউল। আরেকটা ছিল সেটা হচ্ছে সিমটেকের যে হ্যাজার্ড সিস্টেম, মানে আমার অতটা পছন্দ হয়নি। লোকাল ব্র্যান্ডের ছিল কিছু ছোট ছোট, 200-250 টাকা করে দাম। তো সেগুলো আমি দেখেছি ভালো, এমনি অনেকে দেখেছি, আমি ইউটিউবে সার্চ করে অনেকেই ইনস্টল করিয়েছে ভালো। আমি চুজ করি সেটা হচ্ছে এক্স ফ্ল্যাশার। ওতে বিশেষ কিছু এক্সট্রা ফিচার্স রয়েছে, আনবক্সিং করে দেখাবো। চলুন, একটু ভালো একটা প্লেস খুঁজে বের করতে হবে যেখানে আরামসে আপনাদের সাথে কথা বলতে পারি। চলে এসেছি গুড প্লেসে। হে গাইজ, আই ইন্ট্রোডিউস মাই ব্র্যান্ড নিউ হ্যাজার্ড মডিউল এক্স ফ্ল্যাশার। এটাই আমার বাইকে ইনস্টল করাবো, সেটা হচ্ছে আমার FZS V3-তে। এই হচ্ছে ফাইনাল বক্স। গাইজ, এটা হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে 60 প্যাটার্ন, নো সুইচ রিকোয়ার্ড, টেল লাইট ইন্টিগ্রেশন, ওয়াটারপ্রুফ, শকপ্রুফ, মেমোরি রিকল, অটো পাস ফিচার্স। আমি একটা ওয়েবসাইটে গিয়ে ভিজিট করি আর সেখানে গিয়ে এই হ্যাজার্ড মডিউলটা খুঁজে পাই সব থেকে কম দামে। দেখুন, এর দাম হচ্ছে প্রায়, বক্সে তো দেওয়া আছে 2299 টাকা, কিন্তু আমি সব থেকে কম দামে অর্ডার করেছি সেটা হচ্ছে 1200 টাকায়। এত কম দামে আমি অন্য কোনো ওয়েবসাইটে, অ্যামাজন, ফ্লিপকার্ট কোথাও আমি দেখিনি, শুধু ওই ওয়েবসাইটটাই আমি দেখেছি। যে কারণে FZS V3-র মডেলটা আমি গিয়ে দেখি আউট অফ স্টক হয়ে গেছে। তো বাধ্য হয়ে আমার এই R15-এর এই হ্যাজার্ড মডিউলটা অর্ডার করতে হয়। ইয়ামা R15 V3-র সাথে কম্পাটেবল, কিন্তু আমার FZ-এর জন্য আমি এটাকে অর্ডার করে দিয়েছি। প্রত্যেকটা মডিউল তো সেমই থাকে, শুধু এর কাপলারগুলো একটু আলাদা আলাদা থাকে। তো এখন আজকে আমি এটা ইনস্টল করবো আমার বাইকে আর আপনাদের দেখাবো ইনস্টলটা। তো গাইজ, এখন আমি এটা একটু আনবক্স করিয়ে দেখাচ্ছি আপনাদের এর ভিতরে কি কি আছে। তো সবার প্রথমে বেরিয়ে এসছে একটা কাপলার, যার কোয়ালিটি খুবই ভালো। আর এর ভিতরে আরেকটা রয়েছে ইউজার ম্যানুয়াল, এটা আমি একটু রেখে দিই। এটা দেখুন, এক্স ফ্ল্যাশার স্টিকার, এটা আমি এখানেই সেট করব ভাবছি, খুব সুন্দর লাগবে। তো যাই হোক, এটা আমি রেখে দিই। আর ফাইনাল প্রোডাক্ট হচ্ছে এখন এটা, আর কিছুই নেই, পুরো খালি। তো এ হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট এক্স ফ্ল্যাশার। একেও একটু বক্স থেকে বের করে ফেলি। এই দেখুন, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ, পুরো একদম সিল করা আছে, এখানে ওয়াটার যাওয়ার মতো কোনো অপশানই নেই। চলুন এটাকে এখন বাইকে সেট আপ করবো আর আপনাদের দেখাবো। তো গাইস, সবার প্রথমে আমাদের ব্যাক সিটটা ওপেন করতে হবে। চলুন, এখানেই এই দেখুন, এটা ওপেন হয়ে গেছে। এই এক্স ফ্ল্যাশার হ্যাজার্ড মডিউল ইনস্টল করা খুবই একদম সিম্পল, সোজা ব্যাপার। সবার প্রথমে আমরা এটাকে কাপলার সেট করে দেবো। সমস্যা হচ্ছে একটু এখন, সেটা হচ্ছে যেহেতু আমি R15 V3-র মডেলটা আমি চুজ করেছিলাম, তো এই দেখুন এখানে লেখাও আছে R15 V3, আর আমার বাইকটা হচ্ছে FZS V3। তো এর সাথে এটা ম্যাচ করবে না। এটা হচ্ছে আপনার, এই দেখুন আমি লিখে রেখেছিলাম, এটা রাইট লেফট। এই ওয়ারটা হচ্ছে নেম প্লেটের, এটা হচ্ছে ব্রেক লাইট, টেল ল্যাম্প। তো সোজা সিম্পল আমি এক এক করে সেট করে দেবো। দেখুন, এটা একটা ব্ল্যাক ওয়ার রয়েছে আর এখানেও একটা ব্ল্যাক ওয়ার রয়েছে, এটা আমরা কোনো মতেই কোনো কিছু করবো না। তো কালারিং ওয়ার রয়েছে, এটা আমি খুলে ফেলবো। আর দেখুন, এটা হচ্ছে ইয়েলো টু ইয়েলো আর গ্রিন টু গ্রিন। আচ্ছা যাই হোক, ইয়েলো আমি এটা রেডে দিয়ে দিচ্ছি, রেড কালার, দেখুন হালকা রেড কালার। এটা এর সাথে দেখুন এটাকে সেট করে দিলাম। আর এই ইয়েলো কালারটাই আমি এখানে সেট করে দিলাম, হয়ে গেল একটা। আর এটা হচ্ছে গ্রিন, তো গ্রিনে গ্রিন, এই দেখুন। আর এটা হচ্ছে আমাদের ইন্ডিকেটরের কানেকশনটা কমপ্লিট হয়ে গেল। আর এই মডিউলটাকে পাওয়ার দেওয়ার জন্য আমাদের টেল ল্যাম্পের সাথে এটাকে এখন কানেক্ট করতে হবে, যেহেতু এর কাপলার আর এর কাপলারটা ম্যাচ হচ্ছে না। তো সোজা সিম্পল ব্যাপার একটা, আমার মাথায় খুব সুন্দর একটা আইডিয়া এসছে, সেটাই আমি করব ভাবছি। তো
দেখুন কি আইডিয়া, সেটা হচ্ছে কাপলারটা কেটে আলাদা করে দেবো আমি। এটা করা ঠিক হবে কি, এটা করা ঠিক হবে, যাই হোক এটাই করে দিই এক এক করে। বাস, আপনাদের একটা পয়েন্ট আমি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন ইন্ডিকেটারের জন্য ইয়েলো একসাথেই এক জায়গায় রয়েছে। আর এখানেও দেখুন, এখানে যেহেতু দুটো ব্লু, দুটো রেড আর দুটো ব্ল্যাক, সব কিছুই পরপর দেখুন। এখানেও এই যে দুটো, তার মানে এটা আর এটা একই কাজ করবে, বোঝাই যাচ্ছে। আর এখানে একটা দেখুন ফাঁকা রয়েছে, এটা হচ্ছে নেম প্লেটের জন্য। কিন্তু আমাদের নেম প্লেটের কোনো দরকার নেই, আমাদের শুধু টেল ল্যাম্পটা ব্লিঙ্ক করলে আর প্লাস ইন্ডিকেটারগুলো ব্লিঙ্ক করলে কাজ হয়ে যাবে। আর এর যেহেতু প্লাগ নেই আমার কাছে, আমি সেই জন্য এটার সাথে সেট করব না। তো চলুন এবারে ব্রেক লাইটটা খুলে ফেলি। এটা দেখুন ওয়ারগুলো আলাদা করেছি, সেটাকে একটু কেটে নিই। এই দেখুন একটা হয়ে গেল, দুটো, তিনটে। কানেকশানটা একটু দেখে নিন। এটা আমি রেড কালারের সাথে রেড কালার দিয়ে দেবো। দেখুন এটা ছিল প্ল্যাগ অ্যান্ড প্লে, কিন্তু কাপলারের সাথে ম্যাচ না করার দরুন আমার এটা করতে হচ্ছে। আপনারাও চাইলে করতে পারেন, কোনো ব্যাপার নেই। ইন্ডিকেটারের কানেকশানগুলো করে দিয়েছি, কিন্তু এই মডিউলে পাওয়ার দেওয়ার জন্য আমার অবশ্যই টেল ল্যাম্পের সাথে মানে অ্যাকচুয়ালি টেল ল্যাম্পের থেকে এই পাওয়ারটা নেবে, তার জন্য আমার এই টেল ল্যাম্পের সাথে এটাকে কানেক্ট করতে হবে। এদিক দিয়ে দিই আর একটা ওই দিক দিয়ে দিই। তো বাকি রইল আমার এই ব্লু কালারটা, মানে এতে পাওয়ার চলে এসছে আর টেল ল্যাম্পের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন শুধু ব্রেক লাইটটার সাথে তো প্রপার একদম কানেকশন হয়ে গেছে আমাদের। ব্রেক ল্যাম্প প্লাস টেল ল্যাম্প, ইন্ডিকেটার ল্যাম্প সব কিছু কানেক্ট হয়ে গেছে। এখন পাওয়ার দেওয়ার পালা। পাওয়ারটা আমি অন করলাম, সাথে সাথেই দেখুন হ্যাজার্ড মডিউলের লাইটটা ব্লিঙ্ক করা শুরু হয়ে গেছে। তো আমাদের কানেকশন কমপ্লিট। যেহেতু আমাদের এক্স ফ্ল্যাশারে কোনো সুইচ নেই, তো আমাদের এই এক্স ফ্ল্যাশার কন্ট্রোল হবে আমাদের এই ইন্ডিকেটার সুইচ দিয়ে। তো এটা অ্যাক্টিভেট করার জন্য রাইট লেফট রাইট এন্টার, এই দেখুন অ্যাক্টিভেট হয়ে গেছে। আর এটাকে ডিঅ্যাক্টিভেট করার জন্য রাইট লেফট রাইট এন্টার, এই দেখুন ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, মানে এটা অফ হয়ে গেছে। চাবিটা অন করি, সাথে সাথে যদি আপনি এই ইন্ডিকেটারের মানে অ্যাক্টিভেট করতে চান তখন হবে না। এটা সবার আগে দেখুন, সবার আগে এখানে দেখুন ব্লিঙ্ক করছে। এই যে এটা যখন ব্লিঙ্ক করা বন্ধ হয়ে যাবে, তারপরে রাইট লেফট রাইট এন্টার, এই দেখুন এবার অ্যাক্টিভেট হয়ে গেছে। এটা আমি আপনাদের একটু পিছন থেকে দেখাচ্ছি। টেল লাইটও ব্লিঙ্ক করছে, এটা দেখতে পাচ্ছেন, টেল লাইটও ব্লিঙ্ক হচ্ছে, সব কিছু প্রপার কাজ হচ্ছে। এটা যেহেতু স্টক ল্যাম্প, তো সেই জন্য এতে সেই মজাটা পাওয়া যাচ্ছে না, খুব স্লো কাজ করছে। দেখুন এটা কত ফাস্ট, এটা কত স্লো। এলইডিতে যতটা ফাস্ট এবং ভালো করে বোঝা যায় সেই জিনিসটা কিন্তু এই ল্যাম্পে পাওয়া যাবে না। রাইট এন্টার করলে পরে চেঞ্জ হয়ে গেছে, দেখুন এটা দেখুন প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আবার দেখুন, এই দেখুন চেঞ্জ হয়ে গেছে। এটা আমি আবার ব্যাক মানে প্রিভিয়াস প্যাটার্নে নিয়ে যেতে চাই, তাহলে এটা আমার এই সুইচটা আমার লেফট এন্টার, এই দেখুন প্রিভিয়াস প্যাটার্নে চলে এসছে। আর যদি আমি এই প্যাটার্নটা সেভ করে রাখতে চাই, তাহলে আমার কি করতে হবে দেখুন, যখন আমি চাবিটা মানে অফ করে আবার অন করব, তখন যাতে এই প্যাটার্নটাই থেকেই স্টার্ট হয়, সেই জন্য আমাকে রাইট লেফট রাইট এন্টার। তো এটা মানে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, কিন্তু এটা প্রপার সেট হয়ে গেছে, যেহেতু এতে মেমোরি রিকল রয়েছে। আবার যখন আমি দেখুন এটা আমি যখন আবার অ্যাক্টিভেট করব, তখন ওই প্যাটার্ন থেকে আবার চালু হয়ে যাবে। দেখুন এই দেখুন সেই প্যাটার্ন থেকে আবার চালু। হয়তো আপনি ভাবছেন যে রাইট বা লেফট যখন টার্ন ইন্ডিকেটার দেবেন, তখন কি এটা অটোমেটিক অফ হয়ে যাবে কি অন থাকবে কি হবে? দেখুন ইন্ডিকেটার, এবার আমি যখনই এটা মনে করুন আমি লেফটে যাব, তো দেখুন ওটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, অটোমেটিক ইন্ডিকেট হওয়া শুরু হয়ে গেছে। এটা যখন রাইটে দেবো, তো অটোমেটিক এটা দেখুন রাইট হয়ে গেছে। সো
এবার যদি আমি এটা ডিঅ্যাক্টিভেট করতে চাই, এন্টার করে দিলাম, আবার দেখুন আবার অন হয়ে গেছে, আবার অ্যাক্টিভেট হয়ে গেছে অটোমেটিকলি। এক্সট্রা কোনো সুইচের কোনো দরকার নেই। অনেকে আছে তামঝাম এখান দিয়ে ভরে ফেলে সুইচ দিয়ে, ওসবের দরকার নেই। এটা কন্ট্রোল হবে আপনার ইন্ডিকেটার সুইচ দিয়েই, কোনো ব্যাপার নেই। সবথেকে ভালো আমার লেগেছে, এই জন্যই আমি এটা অর্ডার করেছি। আর ডিসক্রিপশানে আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো এই ওয়েবসাইটের, যেখান থেকে আমি এটা পারচেস করেছি। আমি খুব শীঘ্রই এর যে ল্যাম্পগুলো রয়েছে এগুলো চেঞ্জ করে আমি এলইডি, চারোটায় এলইডি মানে ইনস্টল করিয়ে দেবো, তখন আরও দেখতে আরও বেশি ভালো লাগবে। তো খুব শীঘ্রই আমার বাইকে আমি চারো ইন্ডিকেটার এলইডি করে দেবো, কারণ হ্যাজার্ড ইনস্টল করানোর পরে এই ল্যাম্প রাখার কোনো মানেই হয় না। এলইডি যদি আমি ইনস্টল না করাই তাহলে এর প্রপার মজাটা আমি পাবো না। সো তারও ভিডিও আসছে খুব শীঘ্রই এলইডি ইন্ডিকেটারের। আর এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের মন থেকে অনেক অনেক ভালোবাসা। সো আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। বাই, ভালো থাকবেন ততদিন।